হ্যালো বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো পাস্তা। তো বন্ধুরা, ঠান্ডার সময় দেখছেন তো, ঠান্ডা পড়েছে, তো তাই আমি একদম ঠান্ডার ড্রেস পরে চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। বাঙালি প্যাটার্নে আমি যেহেতু পাস্তা বানাবো। তো বন্ধুরা, আমি এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি। আর পাস্তার সাথে কী কী দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। গাজর ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, বাঁধাকপি ছিল, বাঁধাকপিও ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচো কুচো করে টমেটোও কেটে নিয়েছি, আর দুটো ডিম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মশলা নিয়েছি সব রকম, যে পাস্তার একটা মশলা থাকে সেই মশলাটা নিয়েছি, আর তার সাথে একটা ম্যাগি মশলা নিয়েছি। যেহেতু এটা পুরো একদম ঘরোয়া বাঙালি পদ্ধতি মশলা দিয়ে বানাবো। প্রথমে গ্যাসটাকে ধরিয়ে নেব, নিয়ে কড়ার মধ্যে জল দিয়ে নিয়েছি, জলটা বসিয়ে দেবো। বাঁধাকপিটা কুচিয়ে রেখে দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে সবাই অসুস্থ, এটা একটা কাঁচা তেলের মধ্যে দেওয়া যায়, কিন্তু একটা গ্যাসের ভাব থাকে, যার জন্য আমি একটু হালকা উষ্ণ জলে গরম করে নেব, যাতে গ্যাসটা আর থাকবে না। একটা বোল্টের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, জলে ভাব উঠতে শুরু হয়ে গেছে, জলটা হালকা গরম হয়ে গেছে। ওর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে জলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার এই পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে বয়েল করে নেব। তো বন্ধুরা দেখুন, বাঁধাকপিটা একটু ফুটনো জলে ফুটিয়ে নেবো বলেছিলাম, ফোটানো হয়ে গেছে। এবার এটাকে গ্যাস অফ করে ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন, পাস্তাটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আলু আর গাজরগুলো একসঙ্গে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আলু আর গাজরের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো, লবণ। তো বন্ধুরা, এটা আলু আর গাজরটাকে একটু হালকা ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপিটা আমি যেহেতু আগে বয়েল করে রেখেছিলাম, এটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, সবজিটা ভাজার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, সবজিটা ভেজে নিয়েছি, হালকা হালকা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার সবজিটাকে নামিয়ে রেখে দেবো। সবজিটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, ওর মধ্যে দুটো ডিম নিয়েছি, ফাটিয়ে দেবো মাঝখানে। ডিমের মধ্যে হালকা করে লবণ দিয়ে দেবো, লবণ। হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ডিমটাকে এইভাবে একটু ভেজে নেব। এটা আলাদা করে ভাজা যেত, আমি একসাথে এটা তেলের মধ্যে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। আলাদা করে ভেজে ঝুড়ো করে নেওয়া যেত, আমি এই তেলের মধ্যে পেঁয়াজের সাথে দিয়েছি, একসাথে ঝুড়ো করে নেব। এইভাবে ঝুড়ো করে নেব। তো বন্ধুরা, ডিম আর পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে কোচানো টমেটোগুলো রয়েছে, এগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, ডিম টমেটো পেঁয়াজ একসঙ্গে মানে ভাজা করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। এবারে এর মধ্যে পাস্তাগুলো সেদ্ধ করা রয়েছে, ওগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এইভাবে তৈরি করে নেবো ভালো করে। তো বন্ধুরা, পাস্তাটা দিয়েছি, হালকা একটু লবণ দেবো, যেহেতু আমি অল্প অল্প করে লবণ ব্যবহার করেছি সবজিটাতে, এটাতেও অল্প লবণ ব্যবহার করবো। তো বন্ধুরা, পাস্তাটা ভাজা হচ্ছে, তার মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওটা ওর মধ্যে একসাথে দিয়ে দেবো। তো বন্ধুরা, পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার মশলাটা এবার দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব।
এই যে ম্যাগি মশলাটা নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। পাস্তা মশলা নিয়েছি ওটাও 1 চামচ দিয়ে দিলাম। আর ভাজা জিরের গুঁড়ো একটু হালকা করে ছড়িয়ে দিলাম। দিয়ে এরকম করে ভালো করে মশলাটা থেকে দিয়ে মাখিয়ে নেব। দিয়ে আমার ম্যাগি দিয়ে পাস্তাটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন পাস্তাটা রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, আর কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। তো বন্ধুরা এগ পাস্তা রেডি হয়ে গেছে। একদম বাঙালির যে ঘরোয়া পদ্ধতি পাস্তা, এগ পাস্তা তৈরি করেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি এবার কিছুটা প্লেটের মধ্যে তুলে নেব। এগ পাস্তা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে সবসময় আপনার ভিডিও আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।